আজকে কোথায় গেলাম, কত টাকার বাজার করলাম আর কিসের জন্যই বা এত বাজার করলাম সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আগে থেকে প্ল্যান ছিল আজকে বাজারে যাব, তাই সকালে উঠে বেশি দেরি না করেই তাড়াতাড়ি করে চা বানিয়ে নিয়েছি। আজকে আর অন্য ঝামেলা করছি না, চায়ের সাথে টা হিসেবে বিস্কিট খেয়ে আজকে বাসা থেকে বের হয়ে যাব। তাহলে তাড়াতাড়ি সবগুলো কাজ শেষ করে তাড়াতাড়ি আসতে পারবো বাসায়, আর এ সময় রাস্তায়ও তেমন একটি জ্যাম থাকবে না। তো চলুন প্রথমেই যাব কসকোতে। বের হব করতে করতে 11:30 বাজিয়ে দিয়েছি। এখন 11:30 বাজে, বাসা থেকে বের হয়েছি। আর যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন কসকো আমার বাসা থেকে বেশি দূরে না, মাত্র 3-4 মিনিটের রাস্তা। প্রথমেই কসকোতে যাব, যেগুলি দরকার সেগুলি কসকো থেকে নিয়ে তারপর যাব রেস্টুরেন্ট ডিপোতে। আর দেখুন বাহিরে আজকের ওয়েদারটা কতটা সুন্দর, আর আজকের তাপমাত্রা ছিল 27 ডিগ্রির মতো। তাহলে বুঝতেই পারছেন আমেরিকার তাপমাত্রা 27 ডিগ্রি মানে বেশ গরমেই পড়েছে। দেখুন গাড়িতে উঠতে না উঠতে কসকোতে চলে এসেছি, তাহলে বুঝতেই পারছেন কসকো আমাদের বাসা থেকে খুবই কাছে। কিন্তু কসকোর কাছাকাছি এই রাস্তাতে সব সময় জ্যাম থাকবে, আর যদি উইকেন্ডে আসেন তাহলে তো আরও বেশি জ্যাম থাকবে। তো প্রথমে কসকোতে এসে আমার হাজব্যান্ড গাড়িতে তেল ঢুকিয়ে নিচ্ছে, আর আমার মেয়ে যখন গাড়িতে উঠার পরে যদি গাড়িটা থেমে যায় তাহলে তার কান্নাকাটি শুরু হয়ে যায়। মানে তার কথা হচ্ছে গাড়িতে উঠলে গাড়ি কোনোভাবেই থামা যাবে না। এখন যখন এখানে পার্ক করে তেল ঢুকানো হচ্ছে তখন দেখুন তার কান্নাকাটি শুরু হয়ে গেছে। মানে এখন সে চাচ্ছে গাড়ি থেকে বের হয়ে যেতে। তো তেল ঢুকিয়ে আমরা কসকোতে ঢুকে যাচ্ছি। আর কসকোতে ঢুকতে প্রথমে গেটে আপনাকে যে মেম্বারশিপ কার্ডটা আছে সেটা স্ক্যান করে ঢুকতে হবে। কসকোতে ঢুকার পরে এত জিনিস চোখে পড়েছে, আর অনেক কিছু তো অনেক ধরনের ছাড় ছিল, তারপরও কোনো দিকে না তাকিয়ে যেগুলি লাগবে সেগুলিই নিয়ে নিচ্ছি। প্রথমে এখান থেকে বাদাম নিয়ে নিয়েছি, তবে আমি চেয়েছিলাম কাজু বাদাম নিতে, কাজু বাদাম না পাওয়ার কারণে নিয়ে নিয়েছি কাঠবাদাম। এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটি খেতে পুরো আমাদের দেশের নলা মাছের মতো খেতে, একটু কাটা কাটা, তবে খেতে কিন্তু বেশ দারুণ আছে। কেউ চাইলে কসকো থেকে আমাদের দেশীয় স্বাদের এই মাছটি নিতে পারেন। এখানে আসলে আপনি কিছু খাবার টেস্ট করেও কিনতে পারবেন। যেমন আজকে ছিল জুস, আমার এই জুসটা খুবই পছন্দ, আমি এখান থেকে একটু জুস টেস্ট করে নিয়েছি, তবে কিনলাম না আজকে। আর তারপর নিয়ে নিয়েছি পানি, তবে কসকোতে এসেছি আজকে পানি, তেল, বাদাম, চাল আর ওয়ান টাইম ট্রেগুলো কেনার জন্য। কিন্তু চাল আর ট্রেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, সেটা পাবো কসকো বিজনেসে, তাই আর সেখানে গেলাম না। এখন চলে যাচ্ছি রেস্টুরেন্ট ডিপোতে, সেখান থেকে নিয়ে নিব ট্রে আর চালগুলো। যেতে যেতে আপনাদেরকে বলে দিই কিসের জন্য আজকে এত বাজার করছি। আসলে কিছুদিন পর আমার মেয়ের জন্মদিন, তো এখানে আমরা যতজন বাঙালি আছি বা যারা খুবই ক্লোজ, চেষ্টা করেছি সবাইকে দাওয়াত দেওয়ার, কারণ এরা আমার কেউ আপন না, আবার আপনের থেকেও কিন্তু বেশি। কারণ আমার যে কোনো ভালো মন্দে তারাই প্রথমে এগিয়ে আসবে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন কিন্তু আসতে পারবে না। তো আমি কাকে রেখে কাকে দাওয়াত দিই, তাই চেষ্টা করেছি যাদেরকেই চিনি মোটামুটি সবাইকে বলার জন্য। এই ধরুন 45 থেকে 50 জন মানুষজন হয়ে গেছে। তো বুঝতে পারছেন এতজন মানুষের জন্য রান্না বান্না করতে গেলে কত জিনিস লাগবে। অনেক কিছুই আগে নিয়ে নিয়েছি, এখন আবারও এসেছি যেগুলি ফাইনাল বাজার করতে হবে বা মূল উপাদানগুলো সেগুলি এখান থেকে নিয়ে। তাই রেস্টুরেন্ট ডিপোতে এসে প্রথমে 2টো পেঁয়াজের বস্তা নিয়ে নিয়েছি, এক একটিতে 25 এলবি করে থাকে। তারপর নিয়েছি একটি টমেটোর বক্স, আর দেখলাম টমেটোটা বেশ কম দামে আছে। আর এসেই তো চোখে পড়লো এই আমগুলো। আমি প্রত্যেক বছর রেস্টুরেন্ট ডিপো থেকে আমগুলো খেয়ে থাকি, আর এই আমগুলো খুবই মজার। নিয়ে অনেকদিন রেখে তারপর যখন ভালোভাবে পেকে যাবে এটা খেতে জাস্ট অসাধারণ। এত ভালো আম, আর এক একটা সাইজ যে বড় ছিল। এটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, যতই দাম হোক না কেন 3 বক্স নিয়ে নিয়েছি, যা হওয়ার হবে। এবার দামের দিকে তাকালে তো সবকিছু হয় না। আর এখন হচ্ছে কুলারের থেকে সবকিছু নিতে হবে, মানে যত জিনিসপত্রই লাগবে সব কুলার থেকে আনতে হবে। যার কারণে আমার সাথে ইনিয়া থাকার কারণে আমি আর কুলারে যাইনি, আমার হাজব্যান্ড কুলার থেকে সবকিছু নিয়ে আসবে। তারপর আপনাদেরকে একসাথে দেখিয়ে দিব রেস্টুরেন্ট ডিপো থেকে আমি কি বাজার করেছি। এর আগেও অনেক কিছু কিনেছি, আর এরই মাঝে ইনিয়া ঘুমিয়ে গেছে, যার কারণে ওকে নিয়ে ভিডিও করা একটু কষ্টসাধ্য হয়ে গেছে। এখন একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি গোট, চিকেন, 2 বস্তা পেঁয়াজ, 2 বস্তা রাইস, 2 প্যাকেট বেগুন, 1 বক্স টমেটো, ইয়োগার্ট,
আম, ধনিয়া পাতা আর হচ্ছে ফয়েলের এই ট্রেগুলো, মানে ওয়ান টাইম ট্রেগুলো, এগুলিতে খাবার পরিবেশন করব অনুষ্ঠানের দিন। তো বাজারপাতি সবকিছু শেষ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে। আর আজকে সকাল সকাল বের হওয়ার কারণে মাত্র 1:30 বাজে, এর মধ্যে সবগুলো বাজার করা শেষ। এখন বাসার দিকে যাব, যে দুপুরে খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে তারপর বিকালে উঠে চিকেনগুলো কেটে রেখে দিব, কারণ অনুষ্ঠানের দিন সবার কাজ থাকবে। ওই দিন আমার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে এতগুলো কাজ একা করতে, তাই চেষ্টা করব কিছু কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখার। আর বাসায় এসে সবগুলো বাজার উঠিয়ে নিয়ে এত বেশি ক্লান্ত হয়ে গেছি, তারপর এসে সাথে সাথে আমগুলো কেটে নিয়েছি, জামা কাপড় না খুলেই। এখন এই আমগুলো খাবো আয়েশ করে একটু। তাহলে ভিডিওটি এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি।